পদ্মা মেঘনায় মাছ শিকার শুরু হলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। এর প্রভাব পড়েছে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। চাহিদার তুলনায় ঘাটে ইলিশ কম আসায় দাম আকাশ ছোঁয়া। লক্ষ্মীপুরের বাজারগুলোতে ইলিশের দেখা মিলছে না। জেলেরা জানিয়েছেন, ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হয়েছে গত 30 এপ্রিল মধ্যরাতে। এরপরই মাছ শিকারে নদীতে নেমে পড়েন তারা, কিন্তু নদীতে ইলিশ নেই বললেই চলে। ইলিশের পরিবর্তে ধরা পড়ছে পাঙ্গাসের পোনা, পোয়া ও ট্যাংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ। স্থানীয়রা জানিয়েছেন, জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধ মাছ শিকারের কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আরো তথ্য জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যেমনটি আমরা দেখছিলাম যে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা কম এবং দাম তুলনামূলক অনেক বেশি, এর কারণ কি এবং যথেষ্ট পরিমাণে ইলিশ ধরার জন্য কোন সময়টাকে এখন বলছেন যারা জেলে আছেন তারা? জেতানি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন, আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে ইলিশ মাছ কিছুটা কম নয়। আসলে বরিশালের বাজারে এখন ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে না বললেই চলে। আমি এখন আছি বরিশালের পোর্ট রোড বাজারে। আপনি জানবেন যে এই বাজার থেকে কিন্তু গোটা বরিশাল এবং এখান থেকেই কিন্তু ভারত থেকে শুরু করে বিভিন্ন স্থানে যে মাছগুলো রপ্তানি করা হতো, এখান থেকে কিন্তু হতো। প্রচুর পরিমাণে মাছ উঠছে এখানে, গোটা দক্ষিণ অঞ্চলের একটি অংশ এটি। তো সেখান থেকে আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি, যে দেখা যাচ্ছে একটু আমার পাশে যে ইলিশগুলো আছে, এগুলো কিন্তু 1 কেজির ওজনের কম। তবে এখানে এসে আশ্চর্যজনক একটি দাম শুনলাম। এই ব্যবসায়ী আমাদেরকে জানিয়েছেন যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেভাবে বেড়েছিল মাছ, তার চেয়েও এখন বেশি। অর্থাৎ যেই মাছটি এখন 500 গ্রামের মাছ, অর্থাৎ দুটো মাছে যে 1 কেজি হয়, সেটি এখন 2200 টাকা কেজিতে চলে, যেটি পহেলা বৈশাখের না। এছাড়া যে এলসি সাইজের যে মাছগুলো 700-800 গ্রামের কেজিতে চলছে, যেগুলো এযাবৎকালে বরিশালের সর্বোচ্চ দাম। তার কারণ হিসেবে তারা ব্যাখ্যা করছেন যে বরিশালে কোনো ইলিশ মাছের তেমন কোনো দেখা নেই। আর মাছ পাওয়া যাবে কিনা যে প্রশ্নটি আপনি করছেন, সেটি এই ব্যাখ্যাও তারা দিয়েছে। আমাদেরকে বলেছেন যে পরিমাণে এই অভয়াশ্রমের মধ্যে এবং এই নিষেধাজ্ঞার মধ্যে যে পরিমাণে চাপলি মাছের নামে যে ইলিশের ছোট ছোট বাচ্চাগুলো ধরা হয়, ফলে এই মাছ কোথা থেকে আসবে, যে কারণে আসলে ইলিশের একটি আকাল এই মুহূর্তেই পড়েছে। আর যেহেতু এখন বড় মাছগুলো বেশি সমুদ্রে চলে যায়, সুতরাং নদীতে এখন সেই মাছগুলোর কোনো দেখা নেই। আর বরিশালের বাজারে আমরা যে দেখেছি যে পোয়া মাছ এবং চিংড়ি মাছ উঠেছে, বাকি তেমন কোনো মাছগুলো চালে যে অভয়াশ্রম চলছিল। আপনি জানবেন যে সারা বাংলাদেশের যে 5টি জেলায় অভয়াশ্রমের অংশ হিসেবে বরিশালে চলছে। এই 2 মাস যে অভয়াশ্রমের ফলে যে চোরাগুপ্তভাবে যে মাছগুলো ধরা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যে মাছগুলো ধরা হয়েছে, সেই মাছগুলোর কিন্তু এখন আকাল এই বরিশালের বাজারে পড়েছে। আমরা কথা বলেছিলাম যে বরিশালের মৎস্য বিভাগের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু এখন সমুদ্রগামী মাছগুলো নিষেধাজ্ঞা, সমুদ্রে মাছ চলে গিয়েছে, এই মাছ আবার নদীতে ফিরে আসছে, যে সময় লাগবে সে পর্যন্ত আসলে এই আকালটা কিছুটা থাকবে। তবে এর জন্য যেটি দরকার, ব্যবসায়ীরা আপনি জানতে চেয়েছিলেন তারা কি বলছেন, আসলে ব্যবসায়ীরা বলছেন জনসচেতনতা এবং জেলেদের জন্য যে সচেতনতা, সেটি খুবই দরকার। তার কারণ হচ্ছে যে একদিকে নিষেধাজ্ঞা, অভয়াশ্রম চলে, অপরদিকে জাটকা নিষেধ, তার মধ্যেও কিন্তু বরিশালের নদীগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে এবং সেগুলো চোরাইভাবে বিক্রি হচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর কাড়িয়ে যে মাছগুলো ধরা হচ্ছে, এই প্রভাবটি কিন্তু বরিশালে পড়েছে। আরেকটু আপনার সাথে সংযুক্ত করে রাখি, গোটা বরিশালে কিন্তু মিঠা পানির মাছ, ফলে এখানে মাছের চাহিদা এমনিতেই বেশি থাকে। একদিকে ভোলা, কালাবদর, অপরদিকে বরিশালের কীর্তনখোলা, বরিশাল জেলার যে হিজলা, মেহেন্দিগঞ্জ, মেঘনা তীরবর্তী, একদিকে চাঁদপুর এবং বরিশাল, এই মাঝখানে যে নদীটি, এখানে কিন্তু মাছগুলো খুবই বেশি সুস্বাদু, কিন্তু এই মাছগুলো এখন পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই চাপলি ধরার কারণেই। তো এটি যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে, তবে বরিশালের বাজারে মাছ উঠবে এবং মানুষ স্বল্প মূল্যে কিনে খেতে পারবে। ফারজানা তানি, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।